এজন্য নবী বলেছেন বিয়ে করলেও এমন নারীকে বিয়ে করতে যেই নারীর ভেতরে দুইটা গুণ থাকে। এক হলো স্বামীকে অনেক ভালোবাসে, পরকীয়া টরকীয়া জড়ানোর আশঙ্কা তেমন নাই। আর দ্বিতীয় হলো সে অনেক সন্তান জন্ম দিতে পারে। কেন? নবী বলেন উম্মত বেশি হলে কিয়ামতের দিন আমি গর্ব করব উম্মত নিয়ে। তাহলে যে সমস্ত মুরব্বীরা এখানে আছেন, যদিও মুরব্বী আমার চোখে খুব কম দেখা যাচ্ছে, 10-20 জন আছেন কিনা সন্দেহ, মাশাআল্লাহ সবই যুবক, সবই যুবক। আল্লাহ তাআলা যুবকদেরকে জামানার ওমর হিসেবে কবুল করুন। বাংলাদেশে বহুত মুরব্বী এমন আছে, যদি জিজ্ঞেস করি চাচা অথবা দাদা বাচ্চা কাচ্চা কয়জন, বলে হুজুর আল্লাহর মাল আলহামদুলিল্লাহ 10টা, আল্লাহর মাল আলহামদুলিল্লাহ 12টা, আল্লাহর মাল আলহামদুলিল্লাহ 14টা। এভাবে জবাব দেয় কিন্তু অনেক মুরব্বীরা। ভালো লাগে আমার কাছে। কেন? কারণ নবীর উম্মত বৃদ্ধিতে অবদান রেখেছে। আল্লাহ নবীর গর্ব করবেন যে জিনিস নিয়ে, সেই গর্বে তারও সহযোগিতা, তারও অবদান আছে। কিয়ামতের দিন নবীর এই মহাব্বত দিলে নিয়ত যদি ঠিক থাকে, আল্লাহ তাআলা এই উসিলায় তো মাফ করে দিতে পারে। আর 10টা বাচ্চার মধ্যে অন্তত 2টা 4টাও যদি নামাজি হয়, 2টা 4টাও যদি দিনদার হয়, 2টা 4টাও যদি ভালো ইমানদার আমলদার হয়, কিয়ামতের দিন যদি বাপের জন্য সুপারিশ করে, কিয়ামতের দিন যদি ওই উসিলায় আল্লাহ মাফ করে, সমস্যার কি আছে? কেউ মারা গেলে তার আমলের দরজা বন্ধ হয়ে যায়, কিন্তু নবী বলেন 3টা জিনিস জারি থাকে। এর মধ্যে কেউ যদি নেক সন্তান রেখে যায়, যেই নেক সন্তান তার জন্য দোয়া করে, যেমন যারা আলেমের বাবা, যারা হাফেজে কোরআনের বাবা, যারা দিনদারদের বাবা, যারা শহীদের বাবা, যারা মুজাহিদের বাবা, যারা দ্বীনের দায়ীদের বাবা, কতই না সৌভাগ্য তাদের জন্য। তারা দুনিয়া থেকে যাওয়ার 10 বছর 20 বছর পরও তাদের সন্তানরা আল্লাহকে বলে রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, হে আমার রব, আমার বাবা মাকে আপনি রহম করেন যেভাবে তারা বড় কষ্ট করে ছোটবেলায় আমাকে লালন পালন করেছেন। আর নেক সন্তান না হলে কি হয়? আল্লাহ মাফ করুন, নেক সন্তান না হলে অনেক সময় এমনও হয়, বাংলাদেশে সবচাইতে সুদর্শন পুরুষ বলে খ্যাত, লেকিন বাপের জানাজাটাও ঠিকভাবে করতে পারে না। তাহলে কি হবে? এত দুনিয়াদারি দিয়ে সন্তান যদি বাপের এতটুকু উপকার না করতে পারে, একটু জানাজার দোয়া পারে না, একটু হাত তুলে আল্লাহর কাছে বলতে পারে না, কবর জিয়ারতটাও করতে পারে না, নাউযুবিল্লাহি মিন যালিক, আল্লাহ হেফাজত করুন। তাহলে এই গুণগুলো আগের জাতিদের ভেতরে ছিল, আমাদের ভেতরেও আছে, কিন্তু আমাদের সংখ্যা যেহেতু বেশি, তাহলে এই গুণের উপর আগের জাতি আমল করলেও সংখ্যা কম হওয়ার কারণে আমলের পরিমাণ কম, সংখ্যা বেশি হওয়ার কারণে আমাদের আমলের পরিমাণ বেশি। তাহলে পরিমাণ বাড়লে দামও বাড়বে নাকি বাড়বে না? আর একজন 1 কেজি আপেল নিয়ে আসলো, আর আরেকজন ভ্যান গাড়িতে 50 কেজি আপেল নিয়ে আসলো, দুইটার দাম সমান হবে নাকি হবে না? তাহলে আগের জাতিরও ঈমান ছিল, আমাদেরও আছে। আগের জাতীয় সৎ কাজের আদেশ করত, অসৎ কাজ থেকে নিষেধ করত, এগুলো আমাদের ভেতরেও আছে। কিন্তু পার্থক্য হলো আমরা যেহেতু সংখ্যায়ও বেশি, সুতরাং এটার উপর আমাদের আমল হবে বেশি। কিয়ামতের দিন এর ভিত্তিতে অন্য সব উম্মতের চাইতে আমাদের দাম বেড়ে যাবে। ব্যাখ্যাটা মাথায় রেখেন, না হলে এক আয়াত দিয়ে এমন অপব্যাখ্যা করবেন যেটা আবার আরেক আয়াতের কাউন্টারে দাঁড়ায় যাবে। এজন্য কোরআন বুঝতে চাইলে এক আয়াত দেখে লাভ দেওয়া উচিত না। এক আয়াত দেখে লাভ দিলে মাঝে মাঝে কোরআনের অপব্যাখ্যা হতে থাকে। যেমন বিগত দিনে পলাতক নেত্রী সংসদে দাঁড়িয়ে মাঝে মাঝে লাকুম দীনুকুম ওয়ালিয়া দিনটা পাঠ করতেন না খুব গর্বের সাথে। ভাবটা এমন, কোরআন শরীফে আয়াত থাকলে মনে হয় একটাই আছে, লাকুম দীনুকুম ওয়ালিয়া দিন। কি বুঝাতেন? এটা দিয়ে বুঝাতেন যে দেশ ধর্মনিরপেক্ষতা বাদ দিয়ে চলবে, আল্লাহর উপর আস্থা ও বিশ্বাস এটা থাকবে না সংবিধানে, বরং ধর্মনিরপেক্ষতাবাদ এটাই নাকি প্রমাণিত হয় লাকুম দীনুকুম ওয়ালিয়া দিন দিয়ে। নাউযুবিল্লাহ। যেই কোরআন হলো ধর্মের কিতাব, ধর্মগ্রন্থ, ওই ধর্মগ্রন্থ দিয়ে ধর্মের পক্ষে দলিল না দিয়ে, ধর্মগ্রন্থ দিয়ে উল্টা ধর্ম নিরপেক্ষতার পক্ষে দলিল দেওয়ার চেষ্টা চলে। এর চাইতে বড় আফসোসের বিষয় কি হতে পারে? অথচ ধর্মনিরপেক্ষতা মানে কি? এক বাক্যে বোঝেন, ধর্মনিরপেক্ষতা মানে হলো ইসলামকে চিপায় ফেলে রাখা। অত শাস্ত্রীয় সংজ্ঞার পরিচয় লাগবে না। ধর্মনিরপেক্ষতা মানেই হলো ইসলামকে চিপায় ফেলে রাখা। বলবেন হুজুরের মানে কি? এর মানে হলো ইসলাম থাকবে মসজিদে, ইসলাম থাকবে মাদ্রাসায়, ইসলাম থাকবে মাহফিলে, ইসলাম থাকবে খানকায়, ইসলাম থাকবে তবলিগে, ইসলাম থাকবে ইজতেমায়, লেকিন পার্লামেন্টে ইসলাম থাকবে না, লেকিন বিচারালয়ে ইসলাম থাকবে না, লেকিন অর্থনীতিতে ইসলাম থাকবে না, শেয়ার মার্কেটে ইসলাম থাকবে না, সভ্যতায় ইসলাম থাকবে না, সংস্কৃতিতে ইসলাম থাকবে না, বহু জায়গায় ইসলাম থাকবে না। এমনকি আমরা
যদি বলি যে আল্লাহকে মেনে নামাজ পড়ো, ওই আল্লাহকে মেনে রাজনীতি করো, তখন আর সে আল্লাহকে মানতে রাজি হবে না। যখন বলবো যে আল্লাহর বিধান মেনে যাকাত দাও, ওই আল্লাহর বিধান মেনে অর্থনীতি চালাও, সুদ দূর করো, সুদমুক্ত অর্থনীতি গড়ে তোলো, তখন আর মানবে না। যখন বলবো যে আল্লাহর কালাম মেনে, যে আল্লাহর কালাম পড়ে তুমি নামাজ আদায় করো, ওই আল্লাহর কালাম দিয়ে তুমি বিচার করো, বাংলাদেশে কোন আদালত আছে ওই আল্লাহর কালাম দিয়ে আমাকে বিচার করে দেবে? তাহলে আল্লাহর কালাম মসজিদে চলবে, আল্লাহর কালাম কোর্ট কাছারিতে চলবে না। এমনকি বিচারকের সামনে গিয়ে কেউ যদি বলে, হে মহান বিচারক, আমাকে কোরআন দিয়ে বিচার করে দেন, এতে আমার কল্লা কাটা গেলেও আমি মানি, এতে আমার খালাস হলে তাও আমি মানি। কারণ দুনিয়া সব আইনে ভুল থাকতে পারে, আল্লাহর আইনে ভুল থাকতে পারে না। দুনিয়া সবাই ঠকাতে পারে, আমার আল্লাহ আমাকে ঠকাতে পারে না। আমাকে কোরআন দিয়ে বিচার করে দেন। দিবে বিচার করে? দিবে না তো দিবে না, উল্টা টিটকারি মেরে বলবে, কিরে তোর কথায় জঙ্গিবাদের গন্ধ পাওয়া যাচ্ছে, তোর ভেতরে মৌলবাদের বীজ ঢুকেছে। তাহলে আমি যদি বলি, কথাটা কেমন লাগবে জানি না, কিন্তু এটাই বাস্তবতা। আমাদের অনেকের নামাজের রব একজন, রাজনীতির রব আরেকজন, রোজার রব একজন, অর্থনীতির রব আরেকজন, হজের রব একজন কিন্তু বিচারের রব আরেকজন, যাকাতের রব একজন কিন্তু সভ্যতা সংস্কৃতির রব আরেকজন। এজন্যই জামানে একটা কথা চলে, সব জায়গায় ধর্ম টাইনো না। রাস্তায় রাস্তায় অমুকের বাপের মূর্তি বানাবে, তমুকের দুলাভাইয়ের মূর্তি বানাবে, তমুকের চাচা মামা শালার ভাস্কর্য বানাবে। আপনি গিয়ে বলবেন, ভাই ঘরের ভেতরে ছবি রাখলে ওই ঘরেই রহমতের ফেরেশতা আসে না, তো পুরো দেশ যদি ছবির চাইতে বড় যেটা সেই ভাস্কর্য আর মূর্তি দিয়ে ভরে ফেলো, এই দেশের মধ্যেও তো রহমতের ফেরেশতা আসবে না। কোন দিক দিয়ে আসবে? চিটাগাং দিয়ে আসতে গেলে দেখবে ওইখানে অমুকের আব্বার মূর্তি, সিলেট দিয়ে ঢুকতে গেলে দেখবে এখানে অমুকের দুলাভাইয়ের মূর্তি, উত্তরবঙ্গ দিয়ে ঢুকতে গেলে দেখবে এখানে অমুকের শালার মূর্তি। তো ভাই ঢুকবে কোন দিক দিয়া? আর রহমতের ফেরেশতা যদি না ঢোকে, এই দেশ তো আল্লাহর গজবের আখড়ায় পরিণত হবে। কিন্তু তখন বলবে, না 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 না, সব জায়গায় ধর্মকে টেনো না। তো ধর্ম টানবো কোন জায়গায় আর টানবো না কোন জায়গায়? যেই জায়গায় ধর্ম টানবো না ওই জায়গায় কি টানবো রে ভাই? তোর বাপের আদর্শ, তোর চাচার আদর্শ, তোর দলের আদর্শ, কাফের মুশরিকদের আদর্শ? নাউযুবিল্লাহ। মুসলমান সারা জীবন একজনের সামনেই নিজের কপাল নত করে, নিজেকে একজনের গোলাম পরিচয় দিয়েই সার্থকতা অনুভব করে। তিনি কে? লা ইলাহা ইল্লাল্লাহ মানেই হলো এক আল্লাহ ছাড়া দ্বিতীয় কারো আনুগত্য মানি না, এক আল্লাহ ছাড়া দ্বিতীয় কারো বিধান মান্য করতে পারি না। এমনকি আল্লাহু আকবার জন্মের পর যার কানে শুনিয়ে দেওয়া হয়, মরার পরেও যার লাশ সামনে রেখে আল্লাহু আকবার বলে দেওয়া হয়, সে আল্লাহু আকবারের দাবি তো হলো আল্লাহ বড় না খালি, আল্লাহ সবার চাইতে বড়, আল্লাহ আমেরিকার চাইতে বড়, আল্লাহ ইসরায়েলের চাইতে বড়, আল্লাহ ইন্ডিয়ার চাইতে বড়, আল্লাহ চায়না রাশিয়ার চাইতে বড়, আল্লাহ আমার দলের চাইতে বড়, আমার নেতা নেত্রীর চাইতে বড়, আমার বাপ মায়ের চাইতে বড়, গোটা দুনিয়া সবার চাইতে বড়। তার জন্য সব ছাড়া যায়, কোনো কিছুর জন্য তারে ছাড়া যায় না। তাহলে এতটুকু বেসিক ঈমান যার ভেতরে থাকে না, সে নিজের ঈমানদার পরিচয় দেয় কিভাবে? আমার বুঝে আসে না। বৃক্ষ তোমার নাম কি? وقال تعالى كنتم خير أمة أخرجت للناس تأمرون بالمعروف وتنهون عن المنكر وتؤمنون بالله. وقال النبي صلى الله تعالى عليه وسلم ما من رجل يكون في قوم يعمل فيهم بالمعاصي يقدرون على أن يغيروا عليه ولا يغيرون إلا أصابهم الله بعقاب قبل أن يموتوا. آمنت بالله صدق الله العلي العظيم وبلغنا رسوله النبي الكريم. শ্বাসটানে কেন? শ্বাসটানে শ্বাস। বল্লভদী আল ফালাহ ইসলামী সংঘ ও এলাকাবাসীর যৌথ উদ্যোগে আয়োজিত আজকের তৃতীয় বার্ষিক ইসলামী সম্মেলনের সম্মানিত সভাপতি
উপস্থিত আমার শ্রোতা ওয়াজিবুল ইহতারাম হযরত উলামায়ে কেরাম, এলাকার গণ্যমান্য মুরব্বিগণ, স্থানীয় এবং দূর দূরান্ত থেকে আগত দিনজননী কোরআন প্রেমী প্রিয় তৌহিদি জনতা এবং পর্দার আড়ালে থাকা মা বোনেরা, খুতবার মধ্যে কোরআন মাজিদের 3টি আয়াত এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি বিশুদ্ধ হাদিস পাঠ করেছি। এর আলোকেই নির্ধারিত সময়ের ভেতরে মৌলিক কয়েকটা বার্তা আলোচ করব ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আলে ইমরান আয়াত নম্বর 110 এর মধ্যে স্পষ্ট জানাচ্ছেন, কুনতুম খায়রা উম্মাহ, তোমরা হলা শ্রেষ্ঠ জাতি, শ্রেষ্ঠ উম্মত। তোমরা মানে কারা? উম্মতে মুহাম্মাদি, যারা মুহাম্মদুর রাসূলুল্লাহ সবাই দরুদ পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর ঈমান এনেছে। আল্লাহ বলে দিচ্ছেন তোমরা হলা শ্রেষ্ঠ উম্মত, শ্রেষ্ঠ জাতি। কেন? তোমাদের ভেতরে 4টা গুণ থাকবে বিশেষভাবে, এই 4 গুণের আমল তোমাদের মধ্যে হবে বিশেষভাবে। এখান থেকে কেউ কেউ আবার একটা ভুল ব্যাখ্যা করে। শ্বাসটা বন্ধ হবে না? কেউ কেউ বলার চেষ্টা করে যে এখানে যে 4 গুণের কথা বলা হয়েছে, এই গুণগুলো অতীতের কোন জাতির ভেতরে ছিল না, বরঞ্চ এই গুণগুলো শুধুমাত্র উম্মতে মুহাম্মাদের ভেতরে আছে। এই কারণে আল্লাহ তাআলা তাদেরকে শ্রেষ্ঠ বলে ঘোষণা করেছেন। এমনকি দাওয়াতের ফজিলত বোঝাতে গিয়ে, তাবলীগের ফজিলত বোঝাতে গিয়ে পর্যন্ত অনেকেই ভুল বয়ানটা করে ফেলে যে এই 4 গুণ একমাত্র উম্মতে মুহাম্মাদের ভেতরে আছে, অর্থাৎ অতীতের জাতির ভেতরে এই গুণগুলো ছিল না। এমনকি এর ভিত্তিতে কেউ কেউ এই দাবিও করে দাওয়াত দেওয়ার জিম্মাদারি অতীতে আল্লাহ শুধু নবীদেরকে দিতেন, তাদের উম্মতকে দিতেন না, আর উম্মতে মুহাম্মাদের ক্ষেত্রে সেই নবীওয়ালা দায়িত্ব আল্লাহ তাআলা জাতির কাঁধেও দিয়েছেন, যার কারণে এই জাতি আগের সব জাতিদের চাইতেও শ্রেষ্ঠ হয়ে গিয়েছে। কিন্তু এই ব্যাখ্যাটা সহি না। দাওয়াতের দায়িত্ব যে অতীতের জাতিরও ছিল, সেটা নিয়ে আলোচনা করতে গেলে আমাদের মূল প্রসঙ্গ হারিয়ে ওই আলোচনায় চলে যাবে অন্তত ঘন্টাখানি। কোরআনের বহু আয়াত দ্বারা প্রমাণিত দাওয়াতের দায়িত্ব অতীতের জাতিরও ছিল, এবং এই দাওয়াত ত্যাগ করার কারণে বহু জাতির উপর আল্লাহর আযাব, আল্লাহর গজব এসেছিল। বিশেষভাবে তাদের আলেমদের মধ্যে আল্লাহ তাআলা বলেন, লাউলা ইয়ানহাহুমুর রাব্বানিয়ুনা ওয়াল আহবার আন কাউলিহিমুল ইসমা ওয়া আকলিহিমুস সুহর। ইহুদি জাতি মুখ দিয়ে পাপের কথা বলতো আর কাজে কর্মে তারা বিভিন্ন হারামে জড়াতো। আল্লাহ বলেন ওদের আলেম এবং ওদের পীররা কেন ওদেরকে নিষেধ করলো না এই পাপ থেকে? এই যে নিষেধ করলো না, এটা আল্লাহর কাছে বড় ধিক্কৃত পাপ হিসাবে লিপিবদ্ধ হয়েছে। দায়িত্ব যদি নাই থাকে, আল্লাহ আবার ধিক্কার দিবেন কোন দুঃখে? যার যেটা দায়িত্ব সে সেটা পালন না করলে ধিক্কার আসে, যার যেটা দায়িত্ব না সেটার জন্য তাকে জিজ্ঞাসাও করা যায় না। যেমন মাহফিলে এখন কারেন্ট নাই, এই কারেন্ট না থাকা বা কারেন্ট থাকা এটাকে আমার দায়িত্ব? এটা আমার দায়িত্ব? আমার দায়িত্ব না। এখন যদি বলে হুজুর কারেন্ট নাই কেন, আরে এটা হাবামি মার্কা প্রশ্ন হবে, এটা ভাই হুজুরের দায়িত্ব না। একইভাবে অতীতের জাতিদের যদি দাওয়াতের দায়িত্ব নাই থাকতো, আল্লাহ আবার ধিক্কার দিবেন কেন? আরে ওদের আলেমরা কি করলো, ওদের পীররা কি করলো, এরা কেন দাওয়াত দিল না? দাওয়াত না দিয়ে ওরা বড় পাপের কাজ করেছে, এটা বলার অর্থ হয় না। হ্যাঁ, এখন বলবেন এই দায়িত্ব যদি আগের জাতিরও থাকে, তাহলে আমরা আবার শ্রেষ্ঠ হলাম কিভাবে? এই দায়িত্ব যদি আগের জাতিরও থাকে, আমরা আবার শ্রেষ্ঠ হলাম কিভাবে? ওইটা বোঝার আগে বোঝেন, যেই 4 গুণের ভিত্তিতে আল্লাহ আমাদেরকে শ্রেষ্ঠ বলছেন, 4 গুণের ভেতর একটা গুণের নাম হলো ঈমান। ওয়াতুমিনুনা বিল্লাহ, তোমরা ঈমান রাখো আল্লাহর উপরে। আমাকে বলেন, ঈমান কি শুধু আমরা রাখি, না অতীতের নবীদের উম্মতেরও ঈমান ছিল? যদি বলেন এই 4 গুণ স্পেশাল আমাদের, এই 4 গুণের ভিত্তিতে আমাদের শ্রেষ্ঠত্ব, তাহলে বলতে হবে অতীতে সব নবীর সব উম্মত বেঈমান ছিল, আর ঈমান একমাত্র আমরা মালিকানা লাভ করেছি, অতীতে সবাই এটা থেকে মাহরুম ছিল। নাউজুবিল্লাহ। এই কথা বলা তো চরম হাস্যকর কথা হবে। তাহলে দেখা যাচ্ছে এই 4 গুণ, এই 4 গুণের ভিত্তিতে আমাদের শ্রেষ্ঠত্ব আসলো কিভাবে? এসেছে এভাবে, এই গুণ তাদেরও ছিল, এই গুণ আমাদেরও আছে, কিন্তু পার্থক্য হলো, মনে করেন এক দলে মানুষ আছে 10 জন, আর এক দলে মানুষ আছে 10,000। যেই পাশে 10 জন এরাও একটা চিৎকার দিল, যেই পাশে 10,000 তারাও একটা চিৎকার দিল, দুই চিৎকারের সাউন্ড সমান হবে নাকি বেশ কম থাকবে?
অতীতে সমস্ত নবীগণেরই উম্মত ছিল, কারো 2 জন, কারো 5 জন, কারো 10 জন, কারো 20 জন, কারো 1000, কারো লক্ষ, এক একজনের এক এক রকম উম্মত ছিল। কিন্তু আমাকে বলেন সবচাইতে বেশি উম্মত আল্লাহ কোন নবীকে দান করেছেন? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবং নবীও বলেছেন আনা আকসারুন নাসি তাবাআন ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের দিন সবচাইতে বেশি অনুসারী হবে আমার, আমি সবচাইতে বেশি অনুসারীর অধিকারী হব হাসরের ময়দানে। এজন্য নবী একটা পরামর্শ দিয়েছেন, তোমরা উম্মত বাড়ানোর ক্ষেত্রে অবদান রাখার চেষ্টা করবে।